নমস্কার, শুভ সকাল বন্ধুরা। আমার ছোট্ট সংসারের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল ওই 5:30 মতো। আজকে কিন্তু মাথায় অনেক চাপ আছে, তাই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। ছোলাটা ভিজিয়ে রেখে ময়দাটা মাখিয়ে আমি চলে যাব স্নানে। স্নান থেকে এসে এবার ছোলাগুলো কিন্তু সিটি লাগিয়ে নেব। এসে দেখি ছোলাগুলো একটুও ভেজেনি। আসলে ভুলটা আমার। 5:30টার সময় ছোলা ভিজিয়ে যে 6:30টায় ভিজবে না, সেটা কিন্তু আমার ভালোই জানা ছিল। কিন্তু মনকে মানানোর জন্য ওই গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু ভেজেনি। তাই ভাবলাম অনেকগুলো সিটি দেবো, যদি সেদ্ধ হয় তো ভালো, না হলে আর কিচ্ছু করার নেই। ভেবেছিলাম সকালবেলায় চাউমিন বানাবো, সেই ভেবেই কিন্তু আমি ছোলাটা রাত্রে ভিজিয়ে রাখিনি। এবার মেন কথাটায় আসি। আমার নিচের ঘরের দিদি ছুটি থেকে এখানে ফিরেছে প্রায় 1 মাস পর। এবার আমরা যখন ছুটি থেকে এখানে ফিরি, সেই দিদি কিন্তু আমাদের খাবারটা দেয় রাত্রিবেলাকার। সন্ধ্যাবেলাতেও চা স্ন্যাক্স সব কিছু দিয়ে যায়, আবার রাত্রিবেলায় যতটা খাবার লাগে ছেলের আমাদের সব কিছু খাবার কিন্তু সেই দিয়ে যায়। আর যখন তারা ছুটি থেকে আসে, আমিও কিন্তু সেভাবেই খাবার দিয়ে আসি। এভাবে 3-4 বার, কিন্তু 3-4 ভয় নয়, 5-6 বার কিন্তু এরকম হয়ে গেছে। আমরা একে অপরকে খাবার দেওয়া নেওয়া করি। এখানে সবার মধ্যেই এরকম আছে, যার সঙ্গে যার বন্ধুত্ব বেশি তার সঙ্গে কিন্তু সেই কিন্তু তাদের খাবারটা দিয়ে থাকে। এবার ওরা এসেছে গতকাল রাত্রি 12টার সময়। তখন কিন্তু আগের দিনে আমি কিন্তু ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছিলাম কখন ওরা আসবে। ওরা মানে আমাকে বারণ করে দিয়েছে, খবরদার 12টার সময় যেন তুমি খাবার বানাতে যেও না, অতক্ষণ না আমরা না খেয়ে থাকতে পারবো, নাই তুমি জেগে থাকতে পারবে, আমরা কিন্তু বাইরেই খেয়ে নেব। তো আমি বলেছিলাম ঠিক আছে, সকালবেলায় জলখাবারে আমি কিছু একটা বানিয়ে দেবো, তোমরা আরাম করে ঘুম থেকে উঠো। এবার সমস্যাটা কি হয়েছে, কিছুদিন থেকেই কিন্তু আমার ডাক্তার দেখানোর কথা চলছে। সেই ডাক্তার দেখানোটা পড়েছে আজ সকালবেলায়। এবার আমি কিন্তু পাগল হয়ে গেছি যে মানুষগুলোকে আমি কথা দিয়ে রেখেছি সকালবেলায় ব্রেকফাস্টে আমি কিছু বানিয়ে দেবো। রাত্রিবেলায় কিন্তু ভেবে রেখেছিলাম যে চাউমিন বানাবো, তাহলে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। এবার সকালবেলায় ঘুম থেকে উঠে মনটা আর কিছুতেই মানছে না যে বড় মানুষ আছে, তাদেরকে আর চাউমিন দেওয়া যায়, বাচ্চা দুটোর জন্য হলে ঠিক আছে। তাই কিন্তু সকালবেলায় উঠে তাড়াহুড়ো করে এই ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম, আর ময়দা তো ঘরে থাকে, ভিডিওর কাজের জন্য লাগে, তাই লুচিগুলো আমি বানাতে শুরু করেছিলাম। এবার কিন্তু মনটা অনেকটা শান্ত হয়েছে যে তাদের আমি ব্রেকফাস্টে মানে জলখাবারে ভালো কিছু খাবার দিচ্ছি, লুচি তরকারি দিচ্ছি, আর তার সাথে ওদের জন্য এই যে চা করছি আর বিস্কিট দেবো। এই যে খাবার প্রায় শেষের দিকে, এবার হাজব্যান্ডের জন্য তো আবার চা করতে হবে, ও তো দুধ চাটা খেতে পারবে না, ওদেরকে দেবো, হাজব্যান্ডকে বানিয়ে দেবো না, তাই ওর জন্য একটু লাল চা করে নিয়েছি। আর এদিকে তরকারিটাও প্রায় হয়ে এসেছে, আর আমাকে বেরোতে হবে 8:10-এ, আর ওখানে পৌঁছতে হবে 8:30টায়। সেই কারণে কিন্তু লুচিগুলো একটু বড় বড় করে বানিয়ে নিয়েছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আমরা দুটো একটা করে খেয়ে নিয়েছি, আর ওদেরকেও কিন্তু খাবারটা দিয়ে চলে এসেছি। আর ব্যাঙ্গালোরের এই যে জ্যাম, যারা থাকো তারা তো জানোই, আধা ঘন্টার রাস্তা আসতে, আধা ঘন্টা না, ওই 20 মিনিটের রাস্তা আসতে সময় লাগলো প্রায় 1 ঘন্টা। পৌঁছেছি এখানে প্রায় 9:10-15-তে। আমি আর ছেলে এখানে দাঁড়িয়ে আছি, হাজব্যান্ড ওদিকে স্লিপ আনতে গেছে। তো ছেলের কিন্তু অনেকক্ষণ এখানে দাঁড়িয়ে থাকতে হয়েছে, প্রায় 1 ঘন্টা মতো। আর হসপিটালে আসা কিন্তু অনেক ধৈর্যের কাজ। আমরা তো বিরক্ত হয়ে গেছিলাম, 1 ঘন্টা আমি আর ছেলে এখানে বসে আছি, হাজব্যান্ড কিন্তু ওইদিকে লাইন দাঁড়িয়ে স্লিপ আনতে গেছে। তাই ছেলেও বিরক্ত হয়ে যাচ্ছে, বারবার বলছে বাবার কাছে যাব। আমি বলছি আয় আমার সঙ্গে একটু খেলা কর। আমারও ভালো লাগছে না, বসারও জায়গা নেই, আছে সামনেটায়, ওখানে আবার কিছু দোকান আছে, সেখানে গেলে কিন্তু ছেলে চিপস খেতে চাইবে, সেজন্য যেতে পারছি না। সেজন্য ওখানে একটা জায়গায় পাথর রাখা ছিল, সেখানেই বসেছিলাম। এবার কিন্তু একটু আরাম করে বসে আছি, ডক্টরের ঘরের সামনে চলে এসেছি, আর বেজে গেছে প্রায় 11টা মতো, এখন অবধি ডাক্তার দেখানো হয়নি। আর ছেলেকে গ্রেপস বের করে দিয়েছিলাম। ফল টল বা অন্য কোনো খাবার দিলে ওর কিন্তু চিপস বা চকলেটের ওপর কোনো নেশা থাকে না, তাই বাইরে গিয়েছিলাম তো এই খাবারটাই নিয়ে গিয়েছিলাম। তারপর ডাক্তার দেখানো কিন্তু ফাইনালি হয়নি, কারণ আমাদের ঘুরে আসতে হয়েছে। আজকের দিনেই ওই ডাক্তারটা বসে না, সপ্তাহে 7টা দিনের মধ্যে 6টা দিনই বসে। আজকে গিয়েছিলাম, আজকে বাদ দিয়ে সব দিনই বসে। আর এই যে হেলমেট, আমি কিন্তু একটা কথা বলি, এখানে বাইরে বেরোলেই কিন্তু হেলমেট পরে বেরোতে হয়, এটা কিন্তু আমার খুব ভালো লাগে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেন জানি না এমন একটা নিয়ম বের করেছে মানুষ, যে যে গাড়ি চালাবে সেই হেলমেট পরে থাকবে, না হলে পুলিশে ধরবে। এটা কেমন নিয়ম জানি না, যে পিছনে বসে থাকবে সে পড়ে গেলে কি তার মাথায় লাগবে না, জানি না আমাদের ওয়েস্ট বেঙ্গলে কবে নিয়ম শৃঙ্খলাগুলো ঠিকঠাক হবে। আর এখানে বাইকে হোক বা স্কুটিতে 2জনের বেশি 3জন কিন্তু একদম অ্যালাউ করবে না। তাতে তোমার বাচ্চা থাকতে পারে, বাচ্চা থাকলে কোনো অসুবিধা নেই, কিন্তু বড় মানুষ 2জনের বেশি 3জন অ্যালাউ করবে না, 2জনকেই হেলমেট পরতে হবে। আর এমনকি মেন রোডে গেলে সাইকেল চালালে তোমাকে সাইকেলের সাথেও হেলমেট ক্যারি করতে হবে। আর কোথাও থেকে ঘুরে এলে ঘরের অবস্থা তো ভীষণ খারাপ হয়ে যায়, তাই রান্নাবান্না ছেড়ে আগে কিন্তু আমি ঘরটার পরিষ্কার করতে লেগেছিলাম, পোছা টোছা লাগিয়ে তারপর এখন এসেছি খাবারগুলো গরম করতে, আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে কাজগুলো করছিলাম। তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।